সামগ্রিক রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনার উপদেষ্টার ভাষণের উপরে আলোচনা হয়েছে। এই হচ্ছিল কালকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এর আপনাদেরকে আমি জানালাম। যেটা আপনার জানানো সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত অপকর্ম করে বিএনপির উপরে আপনার চাপানোর চেষ্টা করছে। আমরা খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেটা আগেও বলেছি আবারও বলছি, যে কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন কাইন্ডলি এটা আপনারা বলবেন। আমি আজকে এটা আমার কাছে খুব অবাক রেখেছে যে নাম করা পত্রিকাগুলো তাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে, যেটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তি যদি তারা এদের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেন পত্র পত্রিকা গেছে আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই জিনিসটা আমি অনুরোধ করবো, এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একটু মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে, এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে, এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলে মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। একটু প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার। তা নাহলে একটু ব্যক্তিগত সূত্র থাকলে তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার। আমি আমাদের দলের সকল নেতা কর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বলা সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার। এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে, এটা ঠিক না। একটা প্রশাসন আছে, একটা আপনার এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটা ক্রান্তিকাল পার হচ্ছি আমরা। এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা, স্থিতিশীল অবস্থা নিয়ে আসা। এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনই ব্যাহত করা উচিত নয়। এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল, কর্মী, নেতা কর্মী, অন্যান্য দলের নেতা কর্মী, একই সঙ্গে জনগণ যেন আপনার বিরত থাকেন এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসেন। নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবকে আপনার সম্মত করবে না। এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে, সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা যেটা আমি বারবার বলছি, আবারও বলছি, যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনার কমিউনাল এবং অ্যাট দি সেম টাইম এর সঙ্গে পলিটিক্স, আমি সরি কমিউনাল না, এগুলো পলিটিক্যাল। সেই জিনিসটা আমাদের কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটাকে আপনার প্রচার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে
এখন যেটা অনেকে অভিযোগ করছেন দখলদারি, আপনার বিভিন্ন রকম, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, কনসার্টেড ক্যাম্পেইন। এবং আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত আবার সে আগের মতো 1-11 মতো বিএনপিকে করে সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কারণ বিএনপি গত 15 বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করছে। বিএনপি চেয়ারপারসন 6 বছর মিথ্যা একটা ফেক মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে। আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি 2-3 বার 4-5 বার যায়নি। এবং তার পরবর্তী স্তরের নেতারা 124, 326টা পর্যন্ত মামলা রয়েছে। প্রায় 1000 নেতা কর্মী বিরুদ্ধে গুম হয়ে গেছে আমাদের 700-800 নেতা কর্মী, হত্যা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে প্রায় আপনার মোর দেন 2500, গ্রেফতার হয়েছে হাজার হাজার। একটা সময় আসে আর গ্রেফতার হয়ে যায় 36,000, 28,000 মতো একই সঙ্গে। বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করেছি, লড়াই করেছি, 15 বছর ধরে করছি, উদ্দেশ্য তো আমাদের একটা ছিল কি, সেটা রেস্টোরেশন অফ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না, সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়াইটা লড়েছি। এটা অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমি ইতিমধ্যে কিছু বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলাম, গতকালই কথা বলছি বেশ কিছু আমাদের ব্যবসায়ী মহলের সঙ্গে, যারা অত্যন্ত বড় ব্যবসায়ী, দেশে যারা দেশে ইতিবাচক ভূমিকা রাখছেন, প্যাট্রিয়টিক বিজনেসম্যান যারা, তারা কিন্তু মনে করেন যে দ্রুত এখানে জনপ্রতিনিধিদের সুলভ সরকার আসা উচিত। তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটা কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আমরা আশা করব সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ, যে আগ্রহ, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যে আন্দোলন সংগ্রাম, সবকিছুকে আমাদের নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা মিডিয়া, দেশের মানুষ সেইভাবে আপনারা চিন্তা করবেন। আমার বক্তব্য এইটুকু।